আমার প্রিয় মুমিন মুসলমান বন্ধুদের কাছে একটি প্রশ্ন রাখছি। বলেন তো আপনাদের সেই পেয়ারে নবী মোহাম্মদ কেন নিজেকে আল্লাহ বলে দাবি করলো না? এর উত্তর খুব সহজ। এই মরুক ঢাকার যখন নিজেকে নবী বলে দাবি করেছিল তখন তাকে আরবের লোকজন কি বলেছিল? উন্মাদ, পাগল বলে তিরস্কার করছিল। সে যদি আল্লাহ দাবি করতো যথারীতি সে কোনো মোজেজা দেখাতে পারতো না, অর্থাৎ তার কোনো কেরামতিই ছিল না। ফলে কি হতো? আরবের লোকজন তাকে ধরে সকাল বিকাল জমজমের পানিতে চুবাতো এবং জমজমের পানি থেকে তুলে ছাগলের দড়ি দিয়ে বেঁধে রাখতো। এটা খুব নিশ্চিতভাবে বলা যায়। এবং মোহাম্মদকে যে পাগল এবং উন্মাদ বলতে আরবের লোকজন, সেটি আমার দাবি না। কোরআনে এরকম অসংখ্য আয়াত রয়েছে যেখানে মোহাম্মদ অভিযোগ করছে আল্লাহ তার হয়ে ওকালতি করছে। আপনারা চিন্তা করে দেখেন, এমন একজন লোককে আপনারা আদর্শ ব্যক্তি মনে করেন যাকে তার সময়ে মানুষজন পাগল বলে ঢিল ছুঁড়ে মারত। মোহাম্মদ নিজেকে নবী প্রমাণ করার জন্য বহু ধরনের বাটপাড়ির মধ্যে অন্যতম হচ্ছে সে বিভিন্ন ভোগীচোগী কৌতুক আয়াত নিয়ে আসতো এবং সেগুলো আল্লাহর নামে চালিয়ে দিত। এবং স্বাভাবিকভাবেই মোহাম্মদের এই ধরনের কৌতুকপূর্ণ কথাবার্তা দেখে তৎকালীন আরবের বুদ্ধিমান লোকজন মোহাম্মদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রশ্নগুলো থেকে বাঁচার জন্য মোহাম্মদ আরও বিভিন্ন ফন্দি ফিকির এঁটেছে। সে নিজের রচিত কোরআনে আল্লাহর নামে চালিয়ে দিছে কি আল্লাহ বলছে যে সে পাগল না পাগল না। চলুন এরকম কয়েকটা আয়াত আমরা দেখে নিই। সূরা আত-তাকবীরের 81 নম্বর আয়াতটি দেখুন। আর তোমাদের সাথী পাগল নয়। তাফসিরে জাকারিয়া বলা হচ্ছে এখানে সাথী বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বোঝানো হয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে উন্মাদ বলতো, এতে তাদের জবাব দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এ ধারণা ঠিক নয় যে কোরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো কোনো পাগলের প্রলাপ বা শয়তানের বক্তব্য। আবার সূরা সাবার 46 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলো আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন করে অথবা একা একা দাঁড়াও এবং চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী অর্থাৎ মোহাম্মদ পাগল নয়। সূরা ফুরকানের 8ম আয়াতে বলা হয়েছে, আর জালিমরা বলে তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। সূরা আরাফের 184 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তারা কি চিন্তা করে না যে তাদের সাথী মোটেই উন্মাদ নন, তিনি তো এক স্পষ্ট সতর্ককারী। তৎকালীন আরবে এমন কি ঘটেছিল যে মোহাম্মদ উন্মাদ না, এই কথা মোহাম্মদের আল্লাহ বারবার কোরআনে বলতে হয়েছিল? মোহাম্মদ পাগল না, এইটা তার রচিত গ্রন্থে তাকেই বলতে হয়েছে। মোহাম্মদের ফেক আইডি যেহেতু আল্লাহ, তো আল্লাহকে দিয়ে বলিয়েছে। আমরা আমাদের সমাজে বিভিন্ন পাগলদের দেখি এরকম পাতা নিয়ে গুনতে থাকে আর বলতে থাকে যে টাকা গুনছে, অর্থাৎ পাগলের সুখ মনে মনে। এইবার মোহাম্মদের বেলায় কী ঘটেছিল? কোনো সুস্থ সবল ব্যক্তি, কোনো স্বাভাবিক ব্যক্তিকে পাগল বললে সে কি খেপে যাবে? কাজী নজরুল ইসলামকে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি কেউ পাগল বলতো তাহলে কি তারা তাদের সাহিত্যে আমি পাগল না, আমি উন্মাদ না এগুলো বলে বেড়াতো? এই সেই মোহাম্মদ এবং তার গ্রন্থ আল কোরআন। দিক 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 হাই 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 রে দম যায়। কোরআনের সকল আয়াতসমূহ থেকে আমরা নিশ্চিত হতে পারি মুহাম্মদ স্পষ্টতই একজন পাগল ছিল, উন্মাদ ছিল। প্রিয় বন্ধুগণ, আমার আফসোস হয় মোহাম্মদের অনুসারীদেরকে নিয়ে। তারা 1450 বছর ধরে এই উন্মাদ ব্যক্তিকে অনুসরণীয়, অনুকরণীয় মনে করে আসছে। তাদের ব্যাপারে আপনার মতামতকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার আজকের এই পর্বে অর্থাৎ কোরআনের হাস্যকর আয়াতসমূহ 3, এই পর্বে আপনাদের কাছে 3টি প্রশ্ন রাখছি। এই যে মরুক ডাকাত মোহাম্মদ যে ধরনের পাগলামি করেছে তার রেটিং আপনি কিভাবে দেবেন? 1, সে ছিল আরবের সবচেয়ে বড় পাগল। 2, বিশ্বের সবচেয়ে বড় পাগল, নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় পাগল? নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো দিনে। আজকের মতো এখানেই বিদায়।